আজকে সকালবেলা দেখো বর এখনো কাজে বেরোতে পারেনি, আমি বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। কেন বলো তো, অন্যদিন কি হয় বর বেরিয়ে যাওয়ার পর আমি বাসি কাজকর্ম হাত দিই। আজকে রয়েছে বাইরে বাসন বার করে দিয়েছি, ভিজিয়ানো হয়ে গেছে, বাথরুম ঘুরে আসা হয়ে গেছে, ঘর মুছতে লেগেছি। আর এখানে অর্ধেক মুছে অর্ধেক রয়েছে, তো বরকে বললাম তুমি একটু দাঁড়াও, আমি এই জায়গাটা মুছে নিই। তো বর বলছে তৎক্ষণ আমি জিনিসপত্রগুলো মানে যন্ত্রপাতি ব্যাগ ট্যাগ খাবারের ব্যাগ ট্যাগ সব বার করি, তারপরে তৎক্ষণ তুমি করে নাও। তাই জন্য করে নিলাম। জানি বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় সকালবেলা, কিন্তু মুছে নিলাম। আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ মানে অনেক কাজ আছে। আজকে যাওয়ার আছে আমার মুদিখানা মানে মুদিখানা না, সবজি বাজার আনতে। বহু দিন হয়ে গেল, প্রায় অনেক দিন হয়ে গেছে সবজি বাজার আনতে যাই না। তো ভেবেছিলাম কোর্ট থেকে আসার পথে ওইখান থেকে প্রত্যেকবারই তো কিছু না কিছু সবজি কিনে আনা হয়, এবারও তাই ভেবেছিলাম। তো দুঃখের বিষয় এবার আর আনা হয়নি, বাজারে ঢোকা হয়নি। ওই যে যে মানে কপালে যে মানে শাস্তি ভোগ করলাম, একবার মানে থ্রু ট্রেনে উঠে চলে গেলাম অন্য স্টেশন, আবার ওখান থেকে ঘুরে অন্য স্টেশনে আসলাম, আবার ট্রেন ধরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আসলাম। তো এই হ্যারাসমেন্টের জন্যে কিন্তু আমার আর সবজি কিন্তু কেনা হয়নি। নাহলে একটু সবজি নিয়ে আসলে আজকে দিনটা হয়ে যেত, দুদিন পর গেলেও হতো। তবে এখন সত্যি বলতে সবজির যা দাম, আর এই অনেক দিন বাজার যায়নি তো, পেঁয়াজ রসুন তারপরে টমেটো এগুলো সব আছে, অল্প অল্প আছে, কিন্তু পুজোটা পার হবে না। পুজো পার হওয়ার আগেই আমার লাগবে, তাহলে চলেই যাই একবারে সবজি আনি। আর আমরা জানো যে আমার বর মাছ যেমন খায় তেমন আমরা নিরামিষ খাই, তবে আমাদের সবজিটা একটু লাগে। আমি আবার সবজি ছাড়া ভাত খেতে পারি না, সেই জন্যে। তো চলো ঝটপট কাজকর্ম সেরে চান টান করে ভিডিওর কাজগুলো তাড়াতাড়ি সারি। তুমি ভাত খাবে না? না সেটা বলো, খেতে হবে তো। জল আসলে পুজো দিয়ে নেবে আর গামলা ভরে দেবে, আর বৃষ্টি আসলে এগুলো সব তুলে দেবে। হ্যাঁ আমি যাচ্ছি, আজকে দেরি হয়ে গেল। লাইটটা বন্ধ। আর বাবা আমার একটু গ্যাসটা মুছে দিও না। আমি গ্যাসটা মুছতে পারিনি, মুছে দিও। তো ছেলেকে বলে গেলাম যে গ্যাসটা মুছে দেওয়ার কথা। তো বন্ধুরা, তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী। নতুন আবার দরজা দিচ্ছ কেন? আগে চানটা সারো, আগে চানটা সারো। 11:30 বাজে। তার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর ছেলের পিছনে কথা বলছিলাম, বলতে বলতে বেরিয়েছি, যাচ্ছি বাজার। আর সত্যি কথা বলতে হেঁটে পারি না, আর ওদিকে রাস্তা হচ্ছে জানো তো, ওই জন্য কদিন ধরে যেতে পারছিলাম না। অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে, প্রায় 8 ঘন্টার উপরে ঘুরে ঘুরে আসতে হবে, আর ভালো লাগে না সত্যি কথা বলতে। তো এইখানে দেখলাম টোটোটা এদিক দিয়ে যাচ্ছে, তো টোটোর মধ্যে উঠে চলে যাব। আর দেখো চুলগুলো কি অবস্থা আঁচড়ালাম, আমার এই সামনের চুলগুলো ভীষণ ডিস্টার্ব করছে। তবে এবছর চুল ফুল কাটা কিছুই হবে না মনে হচ্ছে, দেখা যাক। চুলটা তো আমার যা তা অবস্থা হয়েছে, একেবারে চুল আইব্রো এখনও কিছু কিনে উঠতে পারিনি। আজকে তো বাজার যাচ্ছি, আজকে তো কেনাকাটি হবেই না। তো দেখি কালকেরে কেনাকাটি করব। তো কতটা কি পারি কি পারি না সবটাই তোমাদের বলবো, তোমরা শুধু পাশে থাকো, সাথে থাকো। রাস্তায় অনেক আওয়াজ, চলো এখানেই রাখি। করেছি টোটোয়, আর লোক নেই, বলছে আসুক, দুজন না হলে ছাড়বে না। তো কী করবো, হাঁটতে পারি না, বসেই থাকতে হবে। 11:15 অলরেডি বেজে গেছে। তা তাড়াতাড়ি বাজার, আজকে বাজারটা অনেকটা দেরি হয়ে যাবে করতে করতে। তো দেখা যাক কে আসছে। এই টাইমে লোক আসাটাই খুব মুশকিল। আর গরম লাগছে জানো, ভীষণ গরম লাগছে। রাস্তাটা ওদিকে হচ্ছে তো, ওই জন্য বেশি সমস্যা। রাস্তাতে এত জ্যাম যে বলার কথা না, প্রচণ্ড জ্যাম হয়ে আছে জানো তো। সবাই যাচ্ছে পুজোর কেনাকাটি করতে, আর আমরা যাচ্ছি সবজি বাজার কিনতে, বুঝেছো তো। মানে কিনতে যাচ্ছি, যাই হোক, সেটা সবজি বাজারই হোক আর পুজোর জামা কাপড় হোক। তা আমার সাথে আর এই টোটোটা কি বলো, আমাদের বাড়ি এই ফ্ল্যাটটা হচ্ছে এর পিছনেই আমাদের দিকে বাড়ি, কিন্তু আমাদের রাস্তা যেহেতু হচ্ছে অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তাই জন্য পিছন দিক দিয়ে অনেকটা ঘুরে আসতে হয়েছে। আর এখানে সবাই জিজ্ঞাসা করছে এটা কী হবে গো, কেউ বলছে হসপিটাল হবে, কেউ বলছে কী হবে। আমি বললাম না গো, কিছুই হবে না, এটা ফ্ল্যাট হবে। তো অনেকেই এখানে ফ্ল্যাটটা নিতে চাইছে করেছি। আর সেই যেখানেই যাও না কেন শুধু জমির কথা, আমাদের জমিটা কি হলো, জমিটা কি হলো, আর জমিটা কি হলো। লোককে বুঝিয়ে পারা যায় না, যখন এই কথাগুলো বলে তখন মনটা কতটা খারাপ হয়, কত কষ্ট হয় আর কি। কালকে ঘুরে এসেছি, আজকে সব মানে টোটোয় উঠেছি, এতক্ষণ ধরে ওই কথা বললো, বুঝেছো। আর বাজার তো দেরি হয়েছে, ঝটপট নেমে পড়লাম। আর এই দেখো, দেখা যাক কতটা কি বাজার করে উঠতে পারি জানো। আর জমির কথা মাথা খারাপ করে দিচ্ছে। চলো, এই হচ্ছে ছেলেকে ডেকেছি, ওই যে ছেলে নিয়ে আসছে ব্যাগ, আর আমি যাচ্ছি। অনেকক্ষণ এসে পড়েছে ছেলে, কিন্তু জ্যামে দাঁড়িয়েছিল। সন্দেশ সব যাচ্ছে, স্যারের যা গাড়িতে আওয়াজ করছে, যা আসতে যাবে, সাইকেলে চেন পড়ে, সাবধানে। ওই ছেলে ব্যাগটা নিয়ে গেলে আমার একটু আরাম হয়, কেন অনেকটা ঘুরে তারপর বাড়ি পৌঁছাতে হবে তো, সেই জন্যে। তো চলো বাড়ি যাই, হাঁপিয়ে গেছি। তো আমি আজকের মানে এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজতে যায়, এসে বসেছি। আজকে আমি আর সবজি গোছাতে পারিনি, আজকে হচ্ছে আমার ছেলে সবজি গোছাচ্ছে। দেখছো সব সবজি এনেছি, থোড় এনেছি অনেক কটা, মানে দিয়ে দিয়েছে, আমি 2টো নিয়েছি, বাকিগুলো মাসিটা দিয়ে দিয়েছে। আর এখানে সবজির যা দাম, এইটুকুনি সবজি 500 টাকার সবজি আছে।
তার মধ্যে শুধু আছে 1 কিলো পেঁয়াজ, যেটা আমার ছেলে ড্রামে রেখে দিয়েছে। পুরানো পেঁয়াজগুলো বার করে দিয়েছে। যে বাঁধাকপি, উচ্ছে, পেঁপে, পটল, কচু, টমেটো 50 টাকা, রসুন আছে একটু, রসুনটা কই বাবা তুলে রেখে দিয়েছো? রসুন আছে, রসুন 35 টাকা শ, মানে সবই দামি দামি আজকে আছে, জানো তো। সবজিটা তাও এদিক থেকে নিলে হয়, কিন্তু এখানে আজকে যা সবজি আছে না, সব কিছুই সবজির দাম, মানে এখন বাজারে 60 টাকার নিচে কোনো সবজি নেই, জানো। 50 টাকা 60 টাকা যাই নেবে অল্পতেই অনেক দাম হয়ে যায়। তো উচ্ছেগুলো আমি নেবো না করে বললাম, বর্ষার উচ্ছে নেবো না, যাকে এখানে যা দাম ওখানে তাই দাম, ওখান থেকে নেবো। তো দাদাটা একটু কুঁই কুঁই করতে লাগলো, বললো একটু নাও, 250 অন্তত নাও। তারপর আবার 500 নিয়ে নিলাম। হ্যাঁ, টমেটোগুলো দিয়ে দাও। টমেটো ফেটে যাবে বাবা, টমেটো অনেক দাম, 80 টাকা কিলো টমেটো। পুজো বলে আমি আরও বেশি করে নিয়ে আসলাম। তোমাকে উপর নিচ কিছু করতে হবে না, তুমি এমনি ঢেলে রাখো, আমি যখন নেবো আমি গুছিয়ে নেবো। আর তার মধ্যে শশা নিয়ে এসেছি, শশা রয়েছে, বাঁধাকপি, পুজোর সময় তো। শশা রাখো না, পেঁপেগুলো ওই ব্যাগে রাখো, পেঁপে বাইরে রাখো, পেঁপে ইসে দিও না, আর শশাগুলো রাখো। তো চলো, আমিও এখানে কাটাকাটি করতে বসেছি, কেটে কুটে নিই, তারপর আবার তোমাদের কাছে আসি। বন্ধুরা, রান্না বসিয়েছি, রান্না হচ্ছে পেঁপে, আলু, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ছেলে বললো মা ডিম ভাজা খাবো, ছেলের ডিম এখানে পড়ে আছে। আর আমি কেটে নিচ্ছি হচ্ছে থোর, বাজার থেকে থোর এনেছি অনেকটাই। তো থোর করবো, থোরের একটু ঘন্ট করবো জিরা ফোড়ন দিয়ে। তো থোর কেটে নিয়েছি পাতলা, মানে ফোনে কথা বলছিলাম মায়ের সাথে, ওই জন্য হলো পাতলা পাতলা কেটে উঠতে পারিনি। এই মোটামোটাই রয়েছে, বুঝেছো, একটু মোটামোটাই হয়ে গেছে। তা থোরটা এমনি উপর থেকে ভালো, ভিতরে দেখছি কি আবার একটুখানি এক জায়গায় ছিটা করে কালো হয়ে রয়েছে। তো থোরটা ভীষণই কচি, মানে কতটুকুনি হবে কাটার পর আমি নিজেও জানি না। তো কালকে যেহেতু নিরামিষ, আর বেশি করেও করবো না, কেন বলো থেকে গেলে আবার কালকের অসুবিধা, খাওয়ার লোক থাকবে না, সেই কারণে অল্প করে করি। এই যে অল্প করে কেটে থোরটা ঘন্ট বানাই। তো কেমন করে বানাচ্ছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, তোমাদের সাথে দেখো। থোরটাকে কেটে থোরটাকে একটু ভাপাতে দিয়েছি। দেখো উপরেটা দেখে কালো মনে হচ্ছে না, কি কালো হয়ে গেছে। এটা জলের মধ্যে ছিল তাই, তলারগুলো কিন্তু একদম কালো হয়নি, তলারগুলো কিন্তু সাদা। ওই যে আমার ভুল হয়েছে, সেদ্ধ করার সাথে সাথে যদি নামিয়ে নিতাম তাহলে কিন্তু এই উপরটা এরকম কালো হতো না। যে কষটা না জলের মধ্যে ছিল, সেটাই কিন্তু ওর উপরগুলোর মধ্যে লেগে গেছে। তো এই থোরটাকে এখন একটু জল ঝরিয়ে নেবো, নিয়ে এখানে আলু দিয়ে ঘন্ট করব। তবে থোর ভাজা থেকে থোর ঘন্টটা আমাদের বাড়িতে কিন্তু বেশি মানে ভালোবাসি আর কি, মানে একদম প্রিয় যাকে বলে। থোর ভাজাটা আমাদের অত ভাল লাগে না। ভাতও দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে ভাত হয়ে গেছে। তবে আমি ভুলে গেছিলাম, জানো, একটু শুয়ে পড়েছিলাম, সেই জন্য এটা আমি ভুলে গেছিলাম দুটোই। থোর ঘন্টে আমি কী কী দিই বলো তো? থোর ঘন্টের মধ্যে একটু ছোলা বা চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে, বা বড়ি দিলে। তবে আমার একটু বড়ি ছিল, কিন্তু আমার একদমই মনে ছিল না গো। এই দেখো, তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরা, আর কালো জিরাও দিতে পারো, আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর কিন্তু আদার্স কিছু দেবো না, একটু টমেটো দিলে দেবে তোমরা, তার সাথে একটু জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো লঙ্কা বাটা দিলে দেবে, না দিলে কাঁচা লঙ্কায় চিড়ে দেবে। আর তার সাথে একটু আমি যেহেতু শিলনোড়ায় বাটবো না, তাই একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই দিয়ে আজকে থোর ঘন্ট হবে। এই মানে এটা হয়ে গেল, ফোড়নটা হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। অনেকে চিংড়ি মাছ, ছোলা, নারকেল এইসব দিয়ে খেতে ভালোবাসে, তবে একই প্রসেসে রান্না হবে, শুধু চিংড়ি মাছ, ছোলা এগুলো অ্যাড হয়ে যাবে। তোমরা কারা কারা থোর ভাজা খেতে ভালোবাসো আর কারা কারা থোর ঘন্ট খেতে ভালোবাসো একটু জানিও তো আমাকে। তবে আমি সত্যি বলতে আমি ভাজা থেকে একটু ঘন্টটা, ভাজাটা কী হয় না, যতই তেল দাও না মনে হয় তেল থাকে না, কেমন যেন একটু মানে তেল কম টাইপের লাগে, ওই জন্য আমার অতটা মানে ভালো করে টেস্ট লাগে না। আর এই ভাজাটা আমার বেশি ভালো লাগে, জানো, মানে ঘন্টটা বেশি ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে? আর এই দেখো, দেখতে পাচ্ছ, এটা ভাজা ভাজা হোক, তারপরে তোমাদের সাথে বলছি কিভাবে কি রান্না করলাম। তরকারি মানে থোরটা বসিয়েছি, আর ভাত তো অলরেডি হয়ে গেছে। আর এখানে আলু আর ডিম বার করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। ছেলের ডিমটা ভুজিয়া বা অমলেট করবো, যাই হোক একটা কিছু করব। আর কালকে সেই কোর্ট থেকে এসে জামা কাপড় ধুয়েছিলাম, আজকে সেই জামা কাপড় এই যে মেলেছি, দেখো শুকানোর পাট নেই, রোদ্দুর নেই, হালকা হালকা রোদ্দুরে দেখো সূর্যদেব দেখো দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম আছে। গরম আর বলে গরম, প্রচুর গরম আছে জানো। তা আমাকে ফোন করেছিল ময়লার গাড়ি, সেদিন বললাম তোমাদের, বললো যে আজকে বলেছিল যে আধার কার্ড নিয়ে যেতে, গিয়ে নিয়ে আসতে ওই কি বলে বালতি। তারপরে আমি বললাম আজকে হবে না, আমি কোন্নগর যাবো। তো বললো আজকেই পঞ্চায়েত হয়ে শেষ, পঞ্চায়েত আর হবে না, তাহলে তোমাকে আবার পুজোর পরে। বলে ঠিক আছে, পুজোর পরেই যাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে এখানে পড়া চালু হয়েছে। ছেলে বাবা এখন কি হচ্ছে বাবা? অঙ্ক। তাহলে এটা কি বাবা? কম্পিউটার করছে? কম্পিউটার করছে। আর দেখো, এত গরমে মানুষ বাঁচে না, আমার ছেলেকে দেখো, বুঝছো,
আর গান শুনবে কানে হেডফোন লাগিয়ে, আর হচ্ছে পড়তে ভালোবাসে। মেয়ে অঙ্ক কী সব কম্পিউটারে কি সিপিএল না কি করতে হয় ওগুলো ভালোবাসে। আর কি গরম গো, এত গরম টেকা যাচ্ছে না, মনে জানি গরমে নাজেহাল অবস্থা। আর কালকে যে কলাটা এনেছিলাম পুরো ঘরটা কলা কলা গন্ধ করছে, ওই গন্ধটা হেভি লাগে না বাবা? এই কলার গন্ধটা হেভি লাগে না? এই কলার গন্ধটা, আমার ছেলে কলাটা যেমন ভালোবাসে, গন্ধটাও দারুণ। আর ছেলে পুজো টুজো দিয়ে নিয়েছে, আমাকে দিতে হয়নি। আর আমার ছেলে তো অনেকটাই আজ সবজি টবজি গুছালো, দেখলে মা সবজি নিয়ে এসছে। আমি কালকে গেছিলাম ট্রেনে, যে ওখানে গেছিলাম না, একটা জায়গায় ধাক্কা লেগেছিল এইখানটা, দেখো এটা ফুলে গেছে। এটা কম ব্যথা, এটা বেশি, মানে ঘাটটা আমি এরমও করতে পারছি না, এতটা ব্যথা করছে। আর এখানে থোরের গন্ধ বেরোচ্ছে, ওফ হেভি লাগছে। থোর ঘন্টটা আমাদের হেভি লাগে, আমরা হেভি মানে থোর ভাজা থেকেও থোর ঘন্টটা বেশি ভালোবাসি। মাগো হ্যাচি লেগে গেছে। চলো, গরমও লাগছে জানো অনেক। তো ওটা হোক, আমি একটুখানি এখানে ধূপ করে গা গড়া দিয়ে নিই। তারপর পেঁয়াজ ঘষবো, রসুন ঘষবো, ডিম ছাড়াবো, আলু কাটবো, তারপর ডিমের তরকারি বসাবো। দেখো একটুও জল দিইনি, ঢাকা দিয়ে দিয়ে করেছি। আর থোর ঘন্টটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একদম পুরো আলুগুলো কিন্তু একদম সুন্দর করে গলে গেছে। যদিও আমার চন্দ্রমুখী আলু না, আমার জ্যোতি আলু। চন্দ্রমুখী হলে তো আরোই গলে যাবে, তাই না? এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেবো। তবে এর মধ্যে ধনেপাতা দিলে বেশি ভালো হতো। আমরা গরম মশলা খুব একটা খাই না, গরম মশলা খেলে পেট গরম হয় বেশি, ওই জন্য গরম মশলা খুব একটা খাই না, ধনেপাতাটা খাই। আর ধনেপাতার এখন যা দাম, সব দিন এনে ওঠা হয়তো সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে আমাদের পাড়ায় না অত দামে ধনেপাতা পাওয়া যায় না, সে যেতে হলে আমাকে স্টেশন বাজার যেতে হবে। তবে আজকে গেছিলাম বাজারে সত্যি বলতে আজকে কী বলো তো, তেমন বেশি করে লোক নেই, একদম হালকা ফাঁকা ফাঁকা, মানে লোকই বসেনি আজকে। যারা যারা বিক্রি করে সবাই বলছে এখানে বাজারে যা দাম বাড়ির দোকানেও তাই দাম। তো লোকে বাজারে কেন গাড়ি ভাড়া করে আসবে বলো? বেশিরভাগই বাড়ির দোকান থেকে নিয়ে নিচ্ছে, আমাদের বাজার খুব খারাপ, সেই কারণে আমরা বাজারে এখন কম লোক বসছে। তো কি আর করা যাবে? তা আমাদের বাড়িতে আবার কি বলো, দুটো মানুষ দু রকম খাবে। ছেলে খাবে এই যে ডিম ভাজা বা অমলেট, মানে ভুজিয়া বা অমলেট, আর বর খাবে ডিম সেদ্ধ করে তরকারি। দুজন মানুষ দু রকম খাবে। তো আমি বলেই এতদিন মানে দু রকম রান্না করে দিচ্ছি। যখন ছেলের বউ আসবে তখন কি দু রকম রান্না করে খাওয়াবে? তখন বলবে তোমাদের খাওয়া ঘুচাবো, এরকমই বলবে। কেন এখনকার দিনে মেয়ে বউরা রান্না করতে কম ভালোবাসে। আমরা ভালোবাসি বলে তাই কি হয়েছে, সত্যি আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো ডিমের ভুজিয়াটা তুলে দিলাম, খুব বেশি লাল লাল করলাম না। আর বরের ডিমটাকে ভাজবো, ভেজে ডিমের তরকারিটা বসিয়ে দেবো। আর এই দেখো ডিমের তরকারি মশলাটা কষানো হয়েছে, তবে কিন্তু এই মশলা কিন্তু আমি বাটিনি, সবই ঘষে পেস্ট করে, মানে ঘষা জিনিস দিয়ে দিয়েছি। আর এই যে দু রকম ডিম ভাজা, বরের ডিম ভাজা আবার ছেলের ডিম ভাজা, আলুগুলো সেদ্ধ করা ছিল, আলুগুলো দিয়ে দিলাম ডিমের তরকারিতে। আর একটু আজকে জানো তো পর থেকে ডিমের তরকারিটা খেতে দুর্দান্ত ভালো হয়েছিল, শুধু দুঃখের বিষয়ে একটুখানি নুনটা কম হয়ে গেছিলো। তবে এরকম কষা কষা থাকলেও কিন্তু ভালো লাগে। কটা বাজে দেখো, বাড়ি আসো 3:30 বাজে, এখনো যদিও আমার রান্না হয়নি। যাও রাখো যন্ত্রপাতি, মানে কাজের তো কোনো ঠিক ঠিকানা নেই, রোজই যন্ত্রপাতি আনছে আবার নিয়ে যাচ্ছে। ওই যে ডিমের তরকারি ফুটছে। আর আজকে কি কি সবজি এনেছি তো দেখানো হয়নি। নিয়ে এসেছিলাম বাজার থেকে লেবু, লেবু কাটা হবে, লেবু খাওয়া হবে, শশা, লেবু, কি আছে পকেটে খাওয়া দাওয়ার, ফোন। আর ছেলে পড়তে বসেছে, ছেলের এখন ভাত দেবো। বাবা বাইরে জামা কাপড়গুলো তুলে ভাতে বসবে। উফ কি গরম, একটু পেঁপে সেদ্ধ দিচ্ছি, পেঁপে সেদ্ধটা মাখে তার ভাতটা জুড়ে দিই। আর সত্যি কি গরম গো, তো গরমে একদম নাজেহাল অবস্থা, টেকা যাচ্ছে না। চলো ভাত তরকারি বাড়ি কি রান্না করি সেটা দেখাই তোমাদের। আজ অব্দি রান্নার মেনু তো তোমাদের বললাম কি করেছি শেয়ার করি, চলে যে ডিম ভাজা, পেঁয়াজগুলো কিন্তু ওগুলো ভেবো না আবার ডিমটা পুড়ে গেছে, থোর ঘন্ট, পেঁপে সেদ্ধ, আর হচ্ছে ডিমের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাওয়া যাক বাসন মাজতে। তো বাসন মাজতে নিয়েছি কেন, বিকালবেলা জল পাই না। আর এই গরমের দিনে আজকে আমার যে মানে কি বলবো, ব্যাগ টেনেছি কি যে কষ্ট, 500-600 টাকার বাজার করতে গেছি, অথচ আমার ব্যাগ ভরেনি জানো। আমার এটাই দুঃখ যে কদিন চলবে তার ঠিক নেই। তবে পেঁয়াজের, টমেটোর, রসুনের এগুলো ভীষণ পরিমাণে দাম, যার জন্য আমার ব্যাগ ভরেনি। তো বর এসে বলাতে আবার বর ফোনেও আমাকে বলেছে, সত্যি বলতে আজকে বরের সাথে বড় বড় দুর্ঘটনা হতে গিয়ে আজকে হয়তো ভগবান ছিল বলে আজকে বেঁচে গেছে, ভগবান না থাকলে যে কি হতো আমি নিজেও জানি না। দেখো সকাল থেকে বরের দুবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে যা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে।
বরের অ্যাক্সিডেন্ট হচ্ছিল বলে একটু পয়সা বাঁচিয়ে যেটা মাছ খাওয়ার আছে সেটা দিয়ে আমি বললাম, যাও ছেলের সাইকেলের ব্রেকটা খারাপ হচ্ছে, তুমি ওর আগে ব্রেকটা সারিয়ে দাও। রাস্তাঘাটে প্রচুর ভিড়, তো ছেলের সাইকেলের ব্রেক সারাতে গিয়ে আবার দেখো অ্যাক্সিডেন্ট করে মানে পুরো পড়ে গিয়ে হাঁটু পা অনেক জায়গা কেটে নিয়ে বাড়ি এসেছে। পুরো দিনটাই খারাপ জানো তো বন্ধুরা, কি বলবো। আজকে ফার্স্ট সকালে বর যখন কাজে যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে বেশি লাগেনি। তারপরে আবার কাজ থেকে আসার পথে হয়েছে, আর এখন হয়েছে ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে। ছেলের সাইকেল সারাতে গিয়ে কি করে পড়ে গেছে দেখো, কি অবস্থা করে নিয়েছে, জুতো ফুতো ছিঁড়ে অন্য আদার্স জায়গা তো কেটে কুটে নিয়ে এসছে, হাঁটুটা কেটেছে, সব জায়গায় কেটেছে। মা তার মধ্যে বাড়ি ফেরেনি সন্ধ্যে 7টা, সেই কতক্ষণ দিয়ে খোঁজাখুঁজি করে রাস্তা দিয়ে তারপরে মা গেছিল গঙ্গার ঘাটে, মানে 12 মন্দির গেছিল আর কি, আমাদের এখানে গঙ্গা পুজো দেখতে গেছিল। তা মায়ের ফোনে ব্যালেন্স ছিল না, মা তারপরে আবার কি বলে কি বলবো, আমার আর কোনো মানে ভাষা নেই। আজ দিনটাই একদম বাজে গেছে, বাজে গেছে সারাদিনে বলার কথা না। এই মানুষটা দেখো বসে বসে হাসছে, আমাকে ওই জন্য বলছিল না পা কেটে গেছে। ছেলে মায়না নিয়ে যায়নি, ওই স্যারের ম্যামের মায়না বরকে যেতে বললো যে বাবাকে পাঠিয়ে দিও, আমি মায়না নিয়ে আসতে ভুলে গেছি। তখন আমাকে বলছে আজকে আমার দিনটা ভালো না, দিনটা আমার খারাপ যাচ্ছে। এতটা রাগ হয় না, আমি রাগ কন্ট্রোল করতে পারি না যে কি বলবো। এত বড় মানুষ যদি বারবার পড়ে অ্যাক্সিডেন্ট করে বলো কেমন লাগে। কেউ শখ করে করে তো কি করে হলো, আমার এটাই বক্তব্য। পরে কি করে পড়ে যায় মানুষ, হাত পা টলছে শরীর, তা চলো হসপিটালে, চলো ডাক্তার দেখিয়ে আসো। দাঁত বার করে হাসলে তো হবে না, দাঁত বার করে হাসলে হবে? কি দেখো চিন্তা করো কি করে হয়েছে নিজেও জানে না, কেমন মানুষ তাহলে বলো। পৃথিবীতে এরকম অদ্ভুত মানুষ তোমরা দেখেছো কখনো? নিজের মানে অ্যাক্সিডেন্ট ঘটছে কি করে হচ্ছে নিজেই জানে না, আবার আমাকেই ঠিক আছে বলছে। চলো মেজাজ গরম, মানে অন ক্যামেরায় ঝামেলা লেগে গেল। তোমরা কোনোদিন দেখোনি আমাদের ঝামেলা, আজ মানে প্রথম দেখলে আমাদের ঝামেলা। কি মানে ঝগড়া করেও একটু সুখ নেই জানো না, একটু ঝগড়া করে সুখ নেই মানুষটার সাথে। কি হবে ঝগড়া করে? ঝগড়া করে অনেক কিছু হবে, শিক্ষা হবে, কিচ্ছু হবে না। চলো সাথে থাকো, আমার আর কপালটাই খারাপ, কপালটাই ভালো না আমার। বাইরে আজকে ফেসবুকে লাইভ করতে পারলাম না, বাইরে হচ্ছে বৃষ্টি, আর আসলো যখন লাইভে বসেছি ইসে আসলো ময়লার গাড়ির পয়সা নিতে, রাত দুপুরে আসলো। তারপর আমি তো এমনি 8টার পরে বসি, 8টা 10 বসেছিলাম, তারপর 8:30 বাজতে না বাজতে বন্ধ করে দিলাম। তারপরে বর একটা বরের সাথে রিলস করলাম, আর তারপরে বর গেল হচ্ছে ছেলে আজকে মায়না নিতে ভুলে গেছে, তা মায়নাটা দিতে গেল। ছেলে ফোন করে বললো বাবা তুমি মায়না নিয়ে আসো, তাই মায়নাটা দিতে গেল জানো। আর আমি তার সাথে কি করলাম বলে, একটু ময়দা মাখলাম। বর বলছিল যে একটু পরোটা খাওয়াবে গো, তার ডিমের তরকারি আলুর তরকারিগুলো ছিল, তাহলে চলো খাওয়াবো না কেন, খাওয়াবো, তাই জন্য দেখো ময়দা মেখে নিলাম। এখানে এই যে ময়দা মেখে ঢাকা দিয়ে রাখলাম, এই যে। আর বর আসুক, ছেলে আসুক, তারপরে হচ্ছে পরোটাটা ভাজবো গরম গরম। বর ওষুধ করবে তখন আমি ভেজে নেবো। আর এখন ভাবছি আজকের আমার অনেক খুশির দিন, আজকে 11কে কমপ্লিট হয়েছে, তো সেই জন্য আজকের একটু লাইভ করব। আর তোমাদের ভালোবাসা সাপোর্টেই এত দূর এসেছি, আগামী দিনেও যেন তোমাদের ভালোবাসা পাই এইভাবেই। আর 1K কমপ্লিট, এই 11কে কমপ্লিট, সেই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবে পাশে, বাবা এত হেঁচকে উঠছে কেন, এইভাবে পাশে থাকো, সাথে থাকো, যেমন এইভাবে পথ চলা 0 থেকে শুরু করা যে 11কে কমপ্লিট করেছি, যেন এইভাবে টাকাটাও যেন আমি তাড়াতাড়ি পাই, এইটুকুই অনুরোধ করব তোমাদের সবাইকে। তোমরা সেইভাবে আমাকে ভালোবাসা দাও। চলো এখন একটুখানি লাইভে বসা যাক ইউটিউবে। লাইভ শেষ করে নিয়েছি, বর ওখানে আগে পায়ে ওষুধ করছে, তারপরে করবে টিউমারের ওষুধ। আর ছেলে শুরু করে দিয়েছে তার নিজের কাজ, গেম খেলা, যেটা ফোনটা চার্জে দিয়ে সারাদিনের সময় পায় না, এখন একটু রাতে সময় পায়, তখন ওই দেখো চার্জে গুঁজে দিয়ে পড়ে এসে ব্যাগটা নিয়ে ওখানে গেম শুরু করে দিয়েছে। আর আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছিলো, আমি এখন করব পরোটা। তো কারা কারা পরোটা খাবে চলে আসো। তবে দুপুরে ডিমের তরকারিতে একটু নুন কম হয়েছে, সোনা ঘুমিয়ে পড়েছে, আমার চেক করতে করতে আমার বর ঘুমিয়ে পড়েছে। আর কারা কারা খাবে পরোটা ডিমের তরকারি চলে আসো, আমরা তো খাবো, তোমরাও কি খাবে? তো চলে আসো তাড়াতাড়ি, ঝটপট ঝটপট। তবে বেশি না, হালকা করে একটু নুন দেবো, বুঝেছো না, হালকা নুন দেবো। আর আমার বরের রোজের এইটাই কাজ, এই দেখো ওষুধ করবে আর টিক টিক করে ঘুমাবে, একটু একটু ঘুমাবে আবার একটু উঠবে, একটু ঘুমাবে আবার একটু উঠবে। আমার বরটাকে সত্যি কথা বলতে দারুণ কিন্তু, হ্যাঁ,
এরকম যে কজনের আছে ভগবানই জানে। চলো অল্প একটু নুন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা কাজ কি, জলটা ফেলে আসতে হবে? বাবাইকে বলো না, বাবাইকে বলো একটুখানি জল দিয়ে দিই, বলো, নাহলে তো নুনটা একটু ভালো করে ফুটবে না, তাই না? তো চলো আমি পরোটাটা মেখে নিই, আর এখানে তরকারিটা একটু ফুটে নিই। আর বর পায়ে সেক করা ওষুধ দিয়ে সেই জলটা ফেলে দিয়ে চলে আসলো। এখন হচ্ছে আবার হচ্ছে টিউমারের ওষুধ করবে, তার মধ্যে মানে কতদূর প্যান্টটা তুলে দিয়েছে, পায়ে হাঁটুটাও কেটেছে, তোমাদের দেখালাম। তো আজকের দিনটা আমাদের সত্যিই ভালো ছিল না, সত্যিই খুব খারাপ দিন ছিল আজকে, বরের জন্য খুবই খারাপ দিন ছিল। এক একটা দিন এরকম হয় গো, যে দিনকার খুবই খারাপ কাটে, খারাপ যায়। আজকে বরের মানে সারাদিনে 4বার মনে হয় অ্যাক্সিডেন্ট ঘটলো, তার মধ্যে তো ভগবানকে ধন্যবাদ যে কোনো বড় কিছু দুর্ঘটনা ঘটেনি। তবে পুজোর আগে প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু হয়, নয় ছেলের নয় বরের। ওই দেখো বর কত দূর অব্দি প্যান্ট তুলে রেখেছে, মলম লাগিয়ে দিয়েছি তো প্যান্টটা এসে পড়ছে। জল দেবো? মুখে ঘুমের চোটে মুখে কথা বলতে পারছে না আমার বর, হাতে ইশারা করছে। তো ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে ভগবান আমার পাশে ছিল, যে বড় কোনো ঘটনা ঘটেনি। সকালবেলা ফার্স্ট সকালে বেশি হয়েছে যে যে মানে হঠাৎ করে এদিকে মানে আমার বরের সামনে সামনে যেতে যেতে বরের সামনে দিয়ে ডান দিকে যেই মানে টান নিয়েছে হাত ফাত না দেখিয়ে, সেখানে গিয়ে আমার বর একদম পুরো তার ঘাড়ের উপর উল্টে পড়ে গেছে। তার আমার বরের সাইকেলের চাকা তার গাড়ির পিছনে ঢুকে গেছে আর কি। তো চলো আর কি বলবো, আর কিছু বলবো না, সবাই সাথে থাকো, এইটুকুই বলবো। আজকে রাতে এই যে দেখো ডিমের তরকারিটা আবার নুন দিয়ে একটু গরম করেছে, আর এই যে পরোটা করেছি, ছেলে ডিম ভুজিয়া আর এই দিয়ে সব দিয়ে খাচ্ছে। তো কেমন হয়েছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে সবই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বরের প্রচুর ঘুম পেয়ে গেছে।